হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আলোচনা করছিলাম মাইক্রো লেসন প্ল্যান শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা ক্লাস 3। সত্যি শোনা বলে যে প্রচলিত গল্পটা রয়েছে, সেই গল্পটার উপর আমরা এটা আলোচনা করছি। ফার্স্ট পার্ট আমরা আগের সেশনে আলোচনা করেছি, আশা করি সবাই খুব ভালো বুঝতে পেরেছো, কারণ কমেন্টে কারো কোনো প্রবলেম আসেনি। ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে তো কমেন্টে অবশ্যই আসতো যে এই জায়গাটা বুঝতে পারলাম না বা এই দিকটা প্রবলেম আছে, বাট কারো কোনো কমেন্ট আসেনি, মানে আমি ধরে নিলাম সবাই খুব ভালো বুঝতে পেরেছো। তো শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। তো চলো শুরু করি। প্রশিক্ষণ কেন্দ্রের নাম, শ্রেণী তৃতীয়, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম, মেয়ে হয়ে থাকলে শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক নাম্বার, সময় হচ্ছে 8 মিনিট প্লাস, 8 থেকে 10 মিনিট, 10 মিনিট তিনটেই লেখা যাবে, তারিখ। ঠিক আছে, ওইদিকে চলে যাব। ওইদিকে হচ্ছে বিষয় হচ্ছে বাংলা পাতাবাহার। একক হচ্ছে সত্যি শোনা। উপ একক আমরা তিনখানা উপ এককে ভাগ করেছি। একটা হচ্ছে বুড়ো চাষির কঠিন থেকে চোখ বুঝলো সে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর হচ্ছে ছেলের চোখ দুটো থেকে লাগিয়ে দেয়। তারপর হচ্ছে তার বউ আবার থেকে পেতে দেরি হয় না। আজকে আমরা খয়ে স্টার মার্ক করা মানে খ পার্টটা আলোচনা করব। আচরণাঙ্গ সমূহে আমরা চলে যাব। শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণকরণ, শিক্ষার্থীরা ডাইরেক্টলি পার্টিসিপেট করবে। সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, কৃতকলার সাথে যেহেতু ব্যাপারটা চলছে, তাহলে সৃজন নতুন কিছু নিজের মতো করে তাতে করতে উৎসাহ দান করতে হবে। বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান, বিষয় যেটা বোঝানো হবে সেটা নাটকের ভঙ্গিমায় তারা উপস্থাপন করতে পারছে কি না, কারণ সেটা যদি সাকসেসফুলি তারা নাটকের থ্রু করে দেখাতে পারে, তার মানে আমরা যে লেসনটা, টিচারের লেসন যেটা দিচ্ছেন, যেটা শেখানোর উদ্দেশ্য, সেটা সার্থক হয়েছে, সেটা বোঝা যাবে। বিষয়ের প্রতিফলন, ফাইনালি আজকের পাঠ থেকে যে যে জিনিসগুলো শিখলো সেটা তারা তাদের জীবনে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, বা যে শিক্ষাটা পেলো সেটা তাদের জীবনে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়ে আমি পরের পেজে লিখেছি শিক্ষকের আচরণ। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীর আচরণ কি? শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। আচরণাঙ্গ তো এখানে কিছু নেই। আচ্ছা, বিষয়ের কাজ দেখো। ছেলের চোখ দুটো থেকে লাগিয়ে দেয়, হয়ে গেল বিষয়ের কাজ। এরপর আমরা আসছি এদিকে শিক্ষকের আচরণ। এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? শিক্ষার্থী বলছে, স্যার আজকে ছবিতে একজন পুরুষ এবং একজন মহিলাকে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? দেখো, আগের সেশনে বুড়োর মারা যাওয়ার ব্যাপারটা ছিল, বুড়ো এবং তার ছেলের মধ্যে কথোপকথন হচ্ছিল, তার পাশে ছেলের স্ত্রী দাঁড়িয়েছিল, সেজন্য আমরা তিনজনকে দেখতে পেয়েছিলাম। একজন শুয়ে আছেন, সাথে একজন পুরুষ আর একজন মহিলা। কিন্তু আজকে বুড়ো তো অলরেডি মারা গেছে। আজকের আমাদের যে আলোচ্য বিষয়, সেই কথোপকথনটা শুধুমাত্র ছেলে এবং তার বউয়ের মধ্যে হচ্ছে। এখনো পর্যন্ত মাটি খোঁড়ার কথা ভাবছে, লোক এখনো পর্যন্ত ডাকেনি। সুতরাং আজকে সেই স্ত্রীলোক এবং তার স্বামী, অর্থাৎ বুড়োর ছেলে এবং তার বৌমা, এই দুজনের ছবি আজকে তারা দেখতে পাবে, কারণ ছবিতে ওই দুজনের ছবি রয়েছে। এটা হয়ে গেল শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ। শিক্ষক প্রশ্ন করলেন, তারা ডাইরেক্টলি পার্টিসিপেট করে অ্যান্সার দিল যে স্যার আজকে ছবিতে একজন পুরুষ এবং একজন মহিলাকে দেখতে পাচ্ছে। শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ করে। আচ্ছা, ও স্যার বলছেন তোমরা সবাই ছবি আঁকতে পারো? সবাই তোমরা ছবি আঁকতে পারো? হ্যাঁ স্যার পারি। তাহলে এই ছবির মতো এই যে আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এর মতো তোমরা সবাই একটা করে ছবি আঁকো তো দেখি বাবু। শিক্ষক মহাশয় নির্দেশ মতো সবাই যে যার নিজের মতো করে আঁকতে শুরু করলো। ঠিক আছে, তাহলে এটা কেন বললাম? অ্যাজ এ টিচার এটা কেন বলা হলো না? সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। নতুন এই যে আঁকবে, আঁকাটা তো আর কেউ কারো টুকতে পারবে না, টুকতেও পারে, থিওরিটা নিতে পারে, বাট আঁকবে তো নিজে কিছু করা, নতুন করে করা মানে সৃজন, নতুন জিনিস সৃষ্টি করা। তাহলে এটা বাচ্চাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই সময়, যে নিজের মতো করে তাদেরকে করতে দেওয়া। তাহলে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন। এবার শিক্ষক মহাশয় বিষয়বস্তু আজকে যথাযথভাবে উপস্থাপন করে দেবেন, বুঝিয়ে দেবেন ব্যাপারটা, সাথে সাথে যে জিনিসগুলো শেখার আছে সেগুলো শিখিয়ে দেবেন। শিক্ষার্থীরা মন দিয়ে এটা শুনবে। এবার শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটি নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখাতে বলবেন। নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখাতে বলবেন মানে, আচ্ছা তোমরা সবাই বুঝতে পারলে ব্যাপারটা? বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে তোমরা যখন ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছো, তাহলে তোমরা এই যে আজকে যে পড়াটা হলো, এই যে বুড়ো এবং
বুড়ো ছেলে এবং বৌমার মধ্যে যে কথোপকথনটা হলো, তাহলে কয়েকজন দুজন এসে আমাকে এখানে এটা নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখিয়ে দাও তো। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো পাঠটি নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখানোর চেষ্টা করবে। বিষয় নাট্য রূপান্তরকরণ হয়ে গেল। এরপর আজকের পাঠ থেকে কী শিখলে? ছেলে প্রথমে মাটি খুঁড়তে রাজি হয়নি, কিন্তু তার বুদ্ধিমতী বউয়ের বুদ্ধির জোরে সে কয়েকজন লোক লাগায় মাটি খোঁড়ার জন্য। এটাই আজকে শিখলাম, যে ছেলে তার বউকে বলছে বাবা তো মরে গেল, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা অ্যাকচুয়ালি মাটির কোথায় পুঁতে রেখেছে সেটা তো বাবা বলে গেলেন না। আর এত বড় জমি কোথায় খুঁড়বো, এর চেয়ে টেনে ঘুম দেওয়া ভালো। ঠিক আছে, তো তার বউটা ছিল বুদ্ধিমতী, সেই বুদ্ধিমতী বউ তার বুদ্ধির জেরে বিভিন্নভাবে স্বামীকে বুঝিয়ে কি করলেন, যে না, যেহেতু সোনা আছে, সুতরাং মাটিটা খুঁড়ে দেখাই যাক না, কয়েকজন লোক করে সাথে আমরাও থাকবো, মাটিটা খুঁড়ে দেখাই যাক না। আদৌ বাবা যেহেতু বলে গেছেন সোনা আছে, তাহলে নিশ্চয়ই সোনা আছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বিষয়ের প্রতিফলন আজকে। এছাড়া এটার সাথে অ্যাড করা যেতে পারে কয়েকটা শব্দের প্রতিশব্দ জানলাম, বিপরীতার্থক শব্দ জানলাম, এগুলো এক্সট্রা করে অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। তাহলে আমাদের 4খানা কম্পোনেন্ট যে দেখো, প্রথমে শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ, শিক্ষার্থী ডাইরেক্টলি পার্টিসিপেট করছে, তারপর টিচারের প্রশ্নের উত্তর দিচ্ছে যে আজকে ছবিতে এই দেখতে পাচ্ছি, এটা হলো শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণকরণ। তারপর টিচার তার যে টিএলএম রয়েছে সেই টিএলএমের মতো ছবি তাদেরকে একটা সবাইকে আঁকতে বলছেন, সৃজনাত্মক সৃষ্টিতে তিনি উৎসাহ দিচ্ছেন, বিষয়টা বুঝিয়ে দেওয়ার পর তাদেরকে বলছেন যে আজকে যে ব্যাপারটা হলো, ওই যে ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে যে কথোপকথনটা হলো, যেটা আমি এতক্ষণ ধরে পড়ালাম, সেটা তো কয়েকজন এসে তোমরা এখানে নাটকের ভঙ্গিমা একটু উপস্থাপন করে দিয়ে যাও তো, তাহলে আমার খুব সুবিধা হয়, বা সবার বুঝতে আবার সুবিধা হবে। সবাই তো বুঝতে পারেনি, তাহলে বুঝতে পারবে। এবং ফাইনালি আজকের পাঠ থেকে তারা যেটা শিখলো, বিষয়ের প্রতিফলন হয়ে গেলো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এভাবেই আমি প্রত্যেকটা প্ল্যান একদম নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করছি। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে বা জানাবে। আর একটা জিনিস বলার, যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো নিডি পিপলদের কাছে শেয়ার করে দিতে হবে, এটুকুই আমার অনুরোধ। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড প্রত্যেকটা লেসন প্ল্যান একদম ভালো করে শেখার চেষ্টা করো। এটা জীবনে অবশ্যই কাজে দেবে কোথাও না কোথাও। থ্যাংক ইউ।